একেবারে নতুন দারুণ টেস্টি চটপটা টক ঝাল মিষ্টি কুমড়োর ছেচকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা একবার তৈরি করলে বারবার এভাবেই বানাবেন, কেননা এই রেসিপিতে না পেঁয়াজ রসুন না অনেক বেশি মশলা ব্যবহার করছি। একেবারে অল্প মশলায় অল্প তেলে সহজভাবে দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি করছি। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। রুটি, লুচি, পরোটা কিংবা ভাত যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে খেতে। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে কুমড়োর ছেচকি তৈরি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 400 গ্রাম কুমড়ো, এইরকম এক টুকরো। বাজার থেকে কুমড়ো কিনে আনলে কুমড়োর মধ্যে অনেক বীজ থাকে। এই কুমড়োর বীজগুলো ফেলে না দিয়ে এইগুলো যদি একটু রোদে শুকিয়ে রাখা হয়, তারপর খোসাটা ছাড়িয়ে কোনো নিরামিষ তরকারিতে বেটে দেওয়া যায়, তাতে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আবার চাইলে এইভাবে খোসা ছাড়িয়ে ভেজেও খেতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো এই কুমড়োর সাথে সাথে কুমড়োর বীজগুলো এভাবে আনলে অল্প অল্প করে জমিয়ে শুকিয়ে রেখে দিলে এগুলি ভীষণই কাজে লাগবে। কুমড়োর বুকে যে বীজের সঙ্গে থাকে এটাও আজকে ফেলবো না, এই কুমড়োর ছেচকির মধ্যেই ব্যবহার করব। দেখুন কুমড়োর বুকের এই অংশটাকেও আমি এভাবে কেটে কেটে রেখে দিচ্ছি। এবার কুমড়োটাকে এভাবে খোসা ছাড়িয়ে নেব হালকা। আপনারা চাইলে খোসা শুদ্ধ রান্না করতে পারেন, অনেকে খোসা শুদ্ধ রান্না করে, তবে খোসা যদি খুব বেশি লালচে হয়ে যায় সেই খোসাটা ফেলে দেওয়াই ভালো। একটু সবুজ থাকলে রেখে দিতে পারেন। খোসা খুব লালচে হয়ে গেলে সেই খোসাটা খুব শক্ত হয়ে যায়, খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না খেতে। এবার একটা চাকু অথবা এইভাবে পিলারের সাহায্যে হালকা করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আমি। খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে সরু করে পাতলা পাতলা করে কেটে নেব কুমড়োটাকে। খুব বেশি বড় করে কাটবো না, ছেচকির জন্য এভাবে সরু সরু করে কাটলেই ভালো হবে। কুমড়োটাকে কেটে নেওয়ার পর নিয়ে নিয়েছি একটা আলু। আলুটাকেও কুমড়োর মতো সরু করে কেটে নেব। আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে একটু আলু দিলে খেতে ভালোই লাগবে। আলুর পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। দেখুন কুমড়ো আলু সব কিছু আরও একবার ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। সাথেই রেখেছি কিছু ধনেপাতা, কিছুটা পরিমাণ নয় বেশ অনেকটা পরিমাণেই, কেননা এই রেসিপির জন্য বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা আমাদের প্রয়োজন। ধনেপাতার ডাঁটগুলোকে আলাদা কুচিয়ে নেব আর পাতাগুলোকে আলাদা কুচিয়ে নেব, কেননা ধনেপাতার ডাঁটা আর পাতাগুলো আলাদা আলাদা ব্যবহার করব। এবার আমরা একটা মশলা রেডি করে রাখছি। একটা বাটিতে নিয়ে নিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ বিট নুন বা কালো নুন যাই বলুন না কেন। বিট নুনটা একেবারেই বাদ দেবেন না, অবশ্যই দেবেন, এতে একটা দারুণ টেস্ট আসবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সবজি মশলা। এই সবজি মশলাটা বাজারে যে কেনা মশলা, যে কোনো ব্র্যান্ডেড মশলা দিলেই হবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ আমচুর পাউডার, এতে একটা চটপটা টেস্ট আসবে। আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে একটু চাট মশলাও দিতে পারেন অথবা একটু লেবুর রসও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণই অপশনাল, কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে বাদও দিতে পারেন। এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখলাম। এতে মশলাটা জলে ভিজে ফুলেও যাবে আর আমাদের রান্নাও করতে সুবিধা হবে। চলে এসেছি মূল রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ মেথি দানা। খুবই অল্প পরিমাণে দিতে হবে, আমাদের ভাজা গন্ধটা দরকার। কয়েক সেকেন্ড একটু ভেজে নেব লালচে করে, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোটা ধনেগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা এভাবে টুকরো করে। আরও 1 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব। এই মশলাটা এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সুন্দর গন্ধ বের হচ্ছে, তবে ফোড়নের কালারটাও একটু হালকা লালচে হবে, তখন বুঝে নিতে হবে যে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ভেজে কিন্তু একেবারেই কালো করবেন না।
মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতার যে ডাঁটগুলো ছিল সেই ডাঁটগুলো। এভাবে তেলে দেওয়ার সাথে সাথেই আমরা দিয়ে দেব আলু আর কুমড়ো। ধনে পাতাগুলো কিন্তু ভেজে একেবারেই কালারটাকে চেঞ্জ করব না, সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সাথে সাথে কুমড়ো আলুটাকেও দিয়ে দেব, সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেব। কুমড়োর ছক্কা, কুমড়োর তরকারি, কুমড়োর ঘন্ট কত কিছুই তো খেয়েছেন, একবার হলেও রিকোয়েস্ট করব এই কুমড়োর ছেচকিটা খেয়ে দেখবেন এতটা টেস্টি হয়, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। এটা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে ভীষণই ভালো লাগবে খেতে, অসাধারণ হয় খেতে বন্ধুরা। এবার নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখবো। এই রান্নাটা পুরোটাই মিডিয়ামে অথবা লোতে রেখে করতে হবে, কেননা এই ছেচকিতে আমরা একটুও জল ব্যবহার করব না, বিনা জলে সবজির জলেই সবজি সেদ্ধ হবে। এবার ঢাকাটা তুলে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কুমড়োর বুকের যে অংশটা ছিল সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মশলাটা। মশলার বাটিতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, অনেকটাই মশলা লেগেছিল। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, এতে করে স্বাদটা ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ নারকেল কোড়া। এটা সম্পূর্ণই অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগবে। আরও একবার সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে একেবারে জলটা টানাবো না, কেননা এই সবজির জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হবে। আবারও একটু ঢেকে দিচ্ছি, প্রায় 5 থেকে 6 মিনিট এভাবে মিডিয়াম লো ফ্লেমে ঢেকে রান্না করে নেব। দেখুন প্রায় ঢেকে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ একেবারেই শুকিয়ে যায়নি, কেননা এটা লো ফ্লেমে ছিল। দেখুন একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সমস্ত আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। একেবারে কিন্তু গলিয়ে ফেলবো না, কিছুটা গলা গলা হবে, আবার কিছুটা গোটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা, বেশ অনেকটা পরিমাণে। আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এই কুমড়োর ছেচকিটা কিন্তু এইরকমই একটু শুকনো শুকনো হবে, খুব বেশি ঝোল হবে না, আবার খুব বেশি খড়খড়া শুকনোও হবে না, এরকমই ভিজে ভিজে হবে। ধনেপাতাটা 1 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তারপর ঢেকে রেখে দেব 5 মিনিট, গ্যাসটাকে অফ করে, যাতে করে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন একবার দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। যারা কুমড়ো দেখলে একেবারে খেতে চায় না, নাক সিটকোয়, একবার যদি এই রেসিপিটা খায় বারবার এভাবেই খেতে চাইবে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়া দারুণ টেস্টি রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।